মেয়েটি প্রথমে টর্চ লাইটটি সবচেয়ে চটপটে বানরটির হাতে দেয়। এরপর তাকে পাথরের দেয়াল বেয়ে দক্ষতার সঙ্গে উঠে ছাদে পৌঁছাতে বলে। বানরটি টর্চ লাইট দিয়ে ঘরের প্রতিটি কোণে মনোযোগ সহকারে আলো ফেলতে থাকে, যাতে বাস্তব সূর্যালোকের মতো পরিবেশ তৈরি হয়। অন্য সঙ্গীরা পানি ভর্তি পাত্র ব্যবহার করে আলো প্রতিফলিত করে। সব আলো যখন মূল ফটকের উপর এসে পড়ে, তখন হাজার বছর ধরে বন্ধ থাকা সেই পাথরের দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করে। কিন্তু সবাই আনন্দে মেতে ওঠার আগেই ভেতর থেকে হঠাৎ একটি বিশাল মাকড়সা লাফিয়ে বেরিয়ে আসে। বিপদ আরও বাড়ে, কারণ তাদের মাথার ওপরের পাথরের শঙ্কুগুলো ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। এমন ভয়াবহ মুহূর্তে সবাই তাড়াতাড়ি দরজার ভেতর ঢুকে পড়ে, কিন্তু শিয়াওমেই এক ধাপ দেরি করে ফেলে এবং দরজার মাঝখানে আটকে যায়, নড়াচড়া করতে পারে না। সঙ্গীরা দ্রুত পাথরের দরজাটি শক্ত করে ধরে রাখে, যাতে সেটি বন্ধ না হয়ে যায়। বালকটি নিজের শরীরকে ভল বানিয়ে সর্বশক্তি দিয়ে দরজাটি ঠেলে ধরে রাখে। অবশেষে কোনো মতে শিয়াওমেইকে উদ্ধার করা সম্ভব হয়। ভীত সন্ত্রস্ত সবাই আর এক মুহূর্তও দেরি না করে লাফ দিয়ে সামলে থাকা নিরাপদ স্থানে চলে যায়। তখন তারা বুঝতে পারে তারা ইতিমধ্যেই স্বর্ণনগরের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে। চোখের সামনে ঝলমল করতে থাকা সোনার মূর্তিটি দেখে কয়েকজন এগিয়ে গিয়ে পরীক্ষা করতে যাচ্ছিল। ঠিক তখনই দাসান সবাইকে থামিয়ে দেয়। সে একটি সোনার মুদ্রা বের করে খুব সাবধানে মূর্তির হাতে রেখে দেয়। সবাই ভাবছিল এতে করে যন্ত্রণা ব্যবস্থা খুলবে, কিন্তু হঠাৎ দাসানের পায়ের নিচের পাথরের টাইলগুলো একের পর এক ভেঙে পড়তে থাকে এবং সে প্রায় নিচে পড়েই যাচ্ছিল। সঙ্গীরা সাহায্য করার আগেই হঠাৎ একটি প্রাচীন প্রহরী বাহিনী সেখানে প্রবেশ করে। তারাই ছিল স্বর্ণনগরের রক্ষক। পরিস্থিতি ভয়াবহ দেখে শিয়াওমেই জানায় তারা কেবল ভুল করে ঢুকে পড়া অভিযাত্রী, কিন্তু রক্ষকেরা শর্ত দেয় শিয়াওমেইকে মূর্তির ধাঁধা সমাধান করতে হবে, নইলে সবার প্রাণ যাবে। শিয়াওমেই কোনো দ্বিধা না করে পাহাড়ি ঝর্ণার পানি দিয়ে একটি বাটি ভরে ধীরে ধীরে তা মূর্তির হাতে ঢেলে দেয়। অবাক করার মতো এতে সত্যিই যন্ত্রণা ব্যবস্থাটি খুলে যায়। পাথরের দরজা খুলতেই চোখের সামনে এক অপূর্ব ও ঝলমলে দৃশ্য ফুটে ওঠে। কিন্তু সবাই আনন্দ করার আগেই দাসানের এক লোক গোপনে মূর্তিটি চুরি করে নেয়। সঙ্গে সঙ্গেই পুরো স্বর্ণনগর ভয়ঙ্করভাবে ধসে পড়তে শুরু করে। সবাই আতঙ্কে পালাতে থাকলেও শিয়াওমেই জীবন বাজি রেখে মূর্তিটি ফিরিয়ে আনে এবং সেটিকে আগের জায়গায় স্থাপন করে। এরপরই এক বিস্ময়কর ঘটনা ঘটে। প্রাচীন নগরটি ধস থামিয়ে ধীরে ধীরে নিজে নিজেই মেরামত হতে শুরু করে। দরজাটি বন্ধ হয়ে গেলে এই স্বর্ণের প্রাচীন নগরী অবশেষে রক্ষা পায়।